এটা তার সবচেয়ে বড় ভুল। ওই জমিতে হাসপাতাল হবে, কোনো গুন্ডার বাড়ি নয়। এই বলেই মিনতি গটগট করে চলে গেল। এদিকে অলোক সব কথা মোড়লের কাছে এসে জানাতেই সে ভীষণ রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ওই বুড়ির এত সাহস, আমাকে অপমান করে, ওকে আমি ছাড়বো না। এদিকে গ্রামের লোকও আপনার উপরে বিরক্ত মোড়ল মশাই। ওই মিনতি পিসিকে সকলে ভীষণ ভালোবাসে যে, সকলে বলাবলি করছে কেন আপনি ওকে এত অপদস্থ করছেন। বেশি কিছু করলে গ্রামের লোক কিন্তু ছেড়ে কথা বলবে না। গ্রামের লোক তো তখন কিছু করবে যখন ওরা কিছু জানতে পারবে। ওই বুড়ি খুব বার বেড়েছে, তাই না? ওই জমি তো আমি নেবই। হাই, কিন্তু কিভাবে মোড়ল মশাই? ওই পিসি তো স্পষ্ট বলে দিয়েছে যে বেঁচে থাকতে সেই জমি আপনার হবে না। বেঁচে থাকতে না হোক, মরে গেলে তো হবে। হ্যাঁ, ওই জমিতে আমার বাড়ি হবেই হবে। কালকে অমাবস্যার রাত, কেউ কিচ্ছু টের পাবে না। অলোক, তুই আমার সাথে যাবি। হ্যাঁ মোড়ল মশাই, আগামীকাল তো গড়পাড়ের মাঠে কালী পুজো হচ্ছে, সেখানে সবাই থাকবে। ওই মিনতি পিসির চাকররাও থাকবে না, বুঝলেন তো? আচ্ছা মোড়ল মশাই, ওই বুড়ি যদি আমাদের দেখে দরজা না খোলে? সেসব নিয়ে তুই চিন্তা করিস না। এবার শুধু দেখ আমি কি করতে পারি। বাবা, এই রাতের বেলায় আবার কে এলো? মোড়ল, আপনি এই রাতে? আপনি যান, আমার যা বলার আমি বলে দিয়েছি, আপনি আসুন। হ্যাঁ পিসি, লোভের বশে আমি যা ব্যবহার করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও পিসি। কিন্তু আপনি তো... হ্যাঁ, আমি এমন অনেক কথা বলেছি যেগুলো আমার বলা উচিত হয়নি, কিন্তু পরে যখন ভেবে দেখলাম তখন মনে হলো আমি কতটা নীচ। তোমার জমি তুমি কাকে দেবে সেটা তো তোমার ব্যক্তিগত বিষয়, বলো, আমি বলার কে? আমি ভেবেছিলাম আপনারা আবার সেই কথাই বলতে এসেছেন। হ্যাঁ, এই দেখুন, আপনারা বাইরে দাঁড়িয়ে রইলেন কেন? ভেতরে আসুন না। হ্যাঁ, কিছু মনে করো না পিসি, না হয় ছোট ভেবেই ক্ষমা করে দিও। ও কি, দরজাটা বন্ধ করলি কেন? দরজা বন্ধ না করলে যে কেউ তোমার চিৎকার শুনে ফেলতে পারে পিসি। তার মানে তোরা মিথ্যা বলে? না 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 না। কি বলেছিলে? বেঁচে থাকতে ওই জমি দিবি না, তাই না? এই বাধ্য হয়ে নে, তোকে মরতে হচ্ছে। পিসি, মর। বলেছিলাম না তুমি অবলা মেয়ে ছেলে, আমার আমার আর কিছু করার নেই। তখন শুনলে না, এবারে তোমাকে মেরে তোমার জমি আমি নেব বুড়ি, তোমার জমি আমি নেব। তুই তুই অকারণে আমাকে মারছিস। বেশি উঠছিল। এই অলোক, লাশটাকে নিয়ে চল, ওকে উত্তরের ওই জমিতেই পুঁতে দেব, আর তারপরেই হবে আমার নতুন বাড়ি। কিন্তু কর্তা, এই গ্রামের লোক তো ওর খোঁজ করবে তখন। গ্রামে এই খবর রটিয়ে দে যে মিনতি পিসি তার সব সম্পত্তি দান করে চিরকালের জন্য বেনারস চলে গেছে। অলোক আর মোড়ল মিলে মিনতির লাশটাকে সেই জমিতেই পুঁতে দিল।
পরদিন থেকেই গোটা গ্রামের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল যে মিনতি তার সমস্ত সম্পত্তি দান করে তীর্থে চলে গেছে। সে তার জমিটাও মোড়লকে দিয়ে গেছে। গ্রামের কেউ কেউ একটু সন্দেহ করলো বটে, কিন্তু কয়েকদিনের মধ্যেই সবাই সব কিছু ভুলে গেল। হঠাৎই ঘটল একটা কাণ্ড। মোড়লের সাগরেদ অলোককে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিন দুয়েক পরেই নদীর ধারে তার মুন্ডু কাটা লাশ পাওয়া গেল। গো, গ্রামের লোক বলছে এটা নাকি কোনো অশরীরীর কাজ, নইলে এত লম্বা ছেলেটার মাথা ওইভাবে মুড়িয়ে কেটে ফেলা। ও বাবা গো, ভেবেই যেন শিউরে উঠছি। অশরীরী? না না, তা কি করে হবে? যাই হোক, শোনো, আমাদের নতুন বাড়ির কাজ কাল থেকেই শুরু হবে, বুঝলে? কিন্তু আকাশে কেমন মেঘ করেছে দেখো, আমার তো মনে হচ্ছে কাল বৃষ্টি থাকবে। রেনুর কথাই সত্যি হলো। সেদিন রাত থেকেই শুরু হলো তুমুল বৃষ্টি। আকাশ তখন ঘন কালো মেঘে ঢাকা। মোড়ল তার নতুন বাড়ি তৈরির জন্য সেই জমিতে গিয়ে পৌঁছাতেই দেখল সেখানে কেউ নেই। আজকে থেকেই তো মিস্ত্রি আসার কথা ছিল, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে, অবশ্য আসবেই বা কি করে? হ্যাঁ, কে কে রে? চলে যা, এখান থেকে চলে যা। এই জমি আমার, আমার। হে হে, এটা তো মিনতি পিসি। না 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 না, তা কি করে হবে? এক বিশাল ঝড় যেন দানবের মতন আছড়ে পড়ল সেই জমিতে। চতুর্দিক অন্ধকারে ঢেকে গেল। মোড়লের চোখ তখন ঝাপসা। সে প্রাণপণে ছুটতে শুরু করলো, কিন্তু এ কি? তার পিছনে যেন ছুটছে এক স্তূপ বাতাস। সেই বাতাসের ঠান্ডা ছোঁয়াতেই মোড়লের শির দাঁড়া দিয়ে নেমে যাচ্ছে ভয়ের স্রোত। বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে 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 ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার হাত থেকে তোর নিস্তার নেই মোড়ল, তোর নিস্তার নেই। মোড়ল উন্মাদের মতন ছুটতে ছুটতে তার বাড়ির চৌকাঠে এসেই অজ্ঞান হয়ে গেল। সব সময় এক অজ্ঞাত ছায়ামূর্তি তাকে ঘিরে থাকে। রাতে ঘুমাতে গেলে বরফ শীতল হাত তার গলা টিপে ধরে। না খেয়ে না ঘুমিয়ে মোড়ল যেন উন্মাদ প্রায় হয়ে উঠল। আর উপায় না দেখে সে গিয়ে উপস্থিত হলো এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক সবটা জেনে চোখ বন্ধ করলেন। এক আত্মা তোকে হত্যা করতে চায়। যতক্ষণ না সে তোর প্রাণ নিচ্ছে, তোর পিছু ছাড়বে না। দয়া করুন, আমাকে আমাকে বাঁচান বাবা। এইভাবে চলতে থাকলে আমি তো শেষ হয়ে যাব। আমাকে 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 বাঁচান। বেশ, আমি ওই আত্মাকে বোতলবন্দি করার চেষ্টা করছি, কিন্তু ওই আত্মা খুব শক্তিশালী। সে সহজে আমাদের কাছে বন্দি হবে না। ওম নমঃ হ্রিং ফট গুরু ফট স্বাহা। ওম নমঃ হ্রিং ফট। কেন ডেকেছিস আমায়? আমায় বন্দি করবি? বন্দি করবি আমায়? শান্ত হ, তোর কি বলার আছে বল, এখনই শুনবো। তুই এই শয়তানটার কথা শুনে আমাকে বন্দি করছিস? ও আমাকে অকারণে মেরেছে, আমি ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু আমি জানি ও অন্যায় করেছে, কিন্তু ও ক্ষমা চাইছে। ও নিজের অপরাধ বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দাও। কখনো না, ওকে আমি ছাড়বো না। আর যে ওর আর আমার মাঝে আসবে তার আমি সর্বনাশ করে দেব, সর্বনাশ। আমি অন্যায়ের সাহায্য করব না। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে।
বলো তুমি কি চাও? ওর উপর নিজের প্রতিশোধ নিতে চাও? হ্যাঁ, প্রতিশোধ নিতে চাই, কিন্তু ওকে খুন করে নয়। মেরে ফেললে তো এক নিমেষেই সব কষ্ট শেষ হয়ে যাবে। আমি চাই ও প্রতিদিন প্রতি মুহূর্তে মরুক। ও আমাকে অবলা নারী বলেছিল, তাই না? ভুল করেছি, আমি 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 ভুল করেছি পিসি। সেই ভুলের শাস্তি তো পেতেই হবে মোড়ল। যেই মেয়েদের তুই অবলা বলেছিলি, আজকে থেকে তোকে সেই মেয়েদের মতোই থাকতে হবে। মেয়েদের শাড়ি, চুড়ি, টিপ সব 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 সব। কি বলছো তুমি পিসি? আর যেই মুহূর্তে তুই ওই নারী রূপ ত্যাগ করবি, সেই মুহূর্তে আমি তোকে খুন করে দেব, শেষ করে দেব তোকে। হে ভগবান, কি শাস্তি দিলে আমাকে! হায় হায় হায়, কি শাস্তি দিলে আমাকে! সেদিন থেকে আজও একই বোঝা বয়ে বেড়াচ্ছি সাধু বাবা। নিজের পাপের শাস্তি যেন মৃত্যুর থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে। আমার এই অবস্থা দেখে গ্রামবাসীরা মোড়ল পথ থেকে সরিয়ে দিয়েছে। ঘরে বউ সব সময় লাঞ্ছনা গঞ্জনা দেয়। জানি না এর শেষ কোথায়, সত্যি জানি না।